আরে দিদি, আজ আবার এত দেরি? সকাল সকাল এত বড় বাড়ির কাজ পড়ে থাকে, আর তুমি কি না আরাম করে ঘরে বসে থাকো? আর একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল। যাকগে, যখন এসেই পড়েছো, আর দাঁড়িয়ে না থেকে কাজে লেগে যাও। ক্ষমা করিস বোন, আমার মুন্নাটা কাল রাতভর পেটের ব্যথায় কাঁদছিল, তাই একটু দেরি হয়ে গেল। আমি তাড়াতাড়ি সব কাজ সেরে দেব, তুই কিছু ভাবিস না। ঠিক আছে, চলো আগে উঠোন আর বারান্দাটা ভালো করে ঝাঁট দাও। আমার ঘর একদম ছকছকে থাকা চাই। তারপর রান্নাঘরে গিয়ে সব বাসন মেজে দিও। আর হ্যাঁ, কাজ যেন নিখুঁত হয়, বুঝলে? ঝুমা মাথা নিচু করে দ্রুত কাজে লেগে যায়। সে উঠোন, বারান্দা, সব ঘর ঝাড়ু দেয়। তারপর সে বাসন মাজতে বসে। মায়া আরাম করে বসে চা পান করতে থাকে। আচ্ছা শোনো দিদি, সব কাজ তো তোমার হয়ে গেছে। এবার এই ধানটা দেখো তো, এখান থেকে ভালো ভালো চালগুলো বেছে পরিষ্কার করে দাও। ভাঙা নষ্ট চাল আর আবর্জনা আলাদা করে রেখো। আমার বাড়িতে শুধু ভালো চালই রান্না হয়। তারপর তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা সেরে ফেলবে। ঝুমা চুপচাপ চাল বাছতে শুরু করে। সে মনে মনে ভাবে, মায়া বলেছিল যে সে টাকা দেবে না, কিন্তু রোজ কাজের বদলে চাল ডাল দেবে। ঝুমা আশা করে এই চাল থেকে সেও কিছুটা পাবে। তুমি যেমনটা বলেছিলে, আমি ভালো চাল আর নুড়ি মেশানো চাল দুটোই আলাদা করে দিয়েছি। একবার দেখে নাও, আমার সব কাজ শেষ। আমি এবার চলি। দাঁড়াও দিদি, এই নাও, এগুলো সেই ভাঙা চালের টুকরোগুলো। আমার বাড়িতে তো এগুলো কেউ খায় না, তুমি বরং নিয়ে যাও। তোমার ঘরে তো সবই আরাম করে এই চাল খেয়ে নেবে। মায়া একটা ছোট্ট থলিতে সামান্য ভাঙা চাল ভরে ঝুমার হাতে দেয়। ঝুমার চোখে জল এসে যায়, কিন্তু সে মুখে একটিও অভিযোগের কথা আনে না। সে জানে তার এই দুঃসময় ও দারিদ্র্যে এই সামান্য চালও তার কাছে অমূল্য। ঠিক আছে মায়া। ঝুমা চালের পুটলি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সে মনে মনে ভাবে, কাল আবার আসতে হবে। আরে দিদি, আজ তো দেখছি বেশ তাড়াতাড়ি এসেছো, ভালোই হয়েছে। শোনো, আজ আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে। তুমি তাড়াতাড়ি করে ঘর ঝাঁট দিয়ে দাও আর বাসন মেজে ফেলো। তারপর রান্নাঘরে গিয়ে মাছের ঝোল রেঁধে দেবে, কিন্তু মনে থাকে যেন মশলাটা যেন একদম নিখুঁত করে বাটা হয়। মাছটা যেন খুব সুস্বাদু খেতে হয়, আমার স্বামীর যেন ভালো লাগে খেতে। ঠিক আছে বোন, যেমনটি বলছো আমি তাড়াতাড়ি কাজ সেরে সুস্বাদু মাছের ঝোল রান্না করে দেব। ঝুমা চুপচাপ কাজ শুরু করে। ঝাড়ু মোছা, বাসন মাজা শেষে সে মাছ রান্না করতে বসে। সে মনে মনে ভাবে, মুন্না এই মাছটা খেতে খুব ভালোবাসে। সে যত্ন করে মশলা বাটে, পেঁয়াজ রসুন দিয়ে মাছটা ভেজে অনেক কষ্টে ঘন সুস্বাদু ঝোল রান্না করে। খাবারের গন্ধে সারা ঘর মম করে ওঠে। মনে হচ্ছে রান্নাটা খুব ভালোই হয়েছে, আজ ওনার খুব মজা লাগবে খেতে। আজ তুমি অনেক কষ্ট করে রান্না করেছো দিদি। মায়া ও তার স্বামী আরাম করে মাছ দিয়ে দুপুরের খাবার খায়। ঝুমার চোখে এক ফোঁটা জল। সে মনে মনে আশা করে, হয়তো মায়া আজ তাকে ছেলের জন্য সামান্য মাছ দেবে। দাঁড়াও দিদি, আজ তোমার জন্যও কিছু আছে। এই নাও, কাল রাতের বাসি ভাত আর পড়ে থাকা তরকারি। এটা তোমার ঘরে নিয়ে গিয়ে গরম করে খেয়ে নিও। ঝুমা আর কিছু না বলে বাসি ভাত আর পচে যাওয়া তরকারি ভর্তি থলিটা নিয়ে নীরবে নিজের বাড়ির দিকে রওনা হয়। দিনগুলো এভাবেই কাটতে থাকে। শোনো দিদি, কাল তুমি একদম ভোরবেলা চলে আসবে। আমার স্বামীর ব্যবসায় খুব বড় লাভ হয়েছে।
তাই কাল আমাদের বাড়িতে পূজা এবং বড় অনুষ্ঠানের আয়োজন হবে। অনেক অতিথি আসবে, অনেক মিষ্টি আর সুস্বাদু পদ তৈরি হবে। বুঝেছো তো? কাল আমার পুরোপুরি সাহায্য চাই তোমার। ঠিক আছে বোন, যেমনটি বলছো আমি কাল সকাল সকাল চলে আসব। যে কাজ দেবে মন দিয়ে সব কাজ করব। পরের দিন সকালে ঝুমা তাড়াতাড়ি সব কাজ ছেড়ে তৈরি হচ্ছে। হঠাৎ তার ছেলে মুন্না বাইরে এসে দাঁড়ায়। মা, তুমি আজ এত সকালে কোথায় যাচ্ছ? তুমি তো মাসির বাড়ি 8টার দিকে যাও, আর বাড়ির সব কাজও তো এত জলদি শেষ করে দিলে। কি ব্যাপার মা? শোনা বাবা আমার, আজ তোর মাসির বাড়িতে খুব বড় অনুষ্ঠান হচ্ছে। তোর মেসোমশাই ব্যবসায় খুব লাভ হয়েছে, তাই সেখানে পূজা হবে, অনেক অতিথি আসবে আর হরেক রকম মিষ্টি মিঠাই তৈরি হবে। তাই আমাকে আজ একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে বাবা। মা, এত লোক আসছে, মাসি নিশ্চয়ই আমাকেও ডেকেছে, তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন? আরে বাবা, তোর বাবার শরীরটা তো ভালো নয়, তুই যদি আমার সাথে চলে যাস উনি ঘরে একা হয়ে যাবেন না। ঠিক আছে মা, আজ মাসির বাড়িতে এত মিষ্টি তৈরি হচ্ছে, মাসি নিশ্চয়ই আমাদের জন্য দেবে, তাই না? তুমি আমার জন্য নিয়ে এসো মা, তাই আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। তুমি লক্ষ্মী ছেলের মতো থেকো, আমি কাজ ছেড়ে তাড়াতাড়ি ফিরে আসব। আর শোনো, বাবার খেয়াল রেখো, জানলার কাছে ওষুধ রাখা আছে, সময় মতো দিয়ে দাও। ঝুমা কোনো মতে মুন্নাকে বুঝিয়ে মায়ার বাড়ির দিকে রওনা হয়। সে মনে মনে ভাবে, মায়া গ্রামের সবাইকে নিমন্ত্রণ করলো, অথচ একবারও বলল না যে তার ছেলেটাকেও নিয়ে আসতে। আরে তুমি এসে গেছো, আর দেরি না করে তাড়াতাড়ি কাজ সারো। দেখছো না হালুইকাররা এসে গেছে, রান্না হচ্ছে। আমার সব বাসন পরিষ্কার চাই। ওই কোণে যে বাসনগুলো আছে সেগুলি গুনে গুনে সাজিয়ে রাখো। আজ আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, যেন কোনো কিছুর কমতি না হয়। প্রথমে তুমি বাইরের উঠোন ঝাঁট দাও, তারপর সেখানে পূজা হবে, সেখানে ঝাড়পোছ করো, তারপর পুরো ঘর পরিষ্কার করবে। মনে থাকে যেন। ঠিক আছে বোন, আমি সব করে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। আজ তোমার কোনো অভিযোগের সুযোগ থাকবে না। ঝুমা দ্রুত হাতে সব কাজ শেষ করে পূজা শুরু হয়। অতিথি ভরে ওঠে। পুজো শেষে সবাইকে শালপাতায় সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। সকলে পেট ভরে খায়। বাড়িতে এখন অনেক শান্তি, কিন্তু প্রচুর মিষ্টি আর রান্না করা খাবার বেঁচে আছে। আরে দিদি, আজ ভগবানের কৃপায় দারুণ অনুষ্ঠান হলো, এত রান্না হলো, এত অতিথি এলো, আর দেখো কত মিষ্টি আর খাবার এখনো বেঁচে আছে। তুমি এক কাজ করো, সব রান্নাঘরে তুলে রাখো, আর যে মিষ্টির পাত্রের নিচে মিষ্টির গুঁড়ো আর চিলির আঠালো অংশ লেগে আছে সেগুলো আলাদা করে দাও। ঝুমা মাথা নিচু করে ক্লান্তি ভুলে সব খাবার রান্নাঘরে গুছিয়ে রাখতে থাকে। এই নাও দিদি, এটা তোমার জন্য। বড় বড় পাত্রের তলায় যে ভাঙা মিষ্টির টুকরো আর কিনারে লেগে থাকা চিনির আঠালো অংশ ছিল, এইসব তুমি নিয়ে যাও, তোমার ছেলেকে খাইয়ে দিও। আমার বাড়িতে তো এসব কেউ খায় না। ঝুমা চুপচাপ মিষ্টির গুঁড়ো আর টুকরোগুলো নিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়ে। আজ সে বুঝে যায় তার বোনের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু অবশিষ্ট নেই। কাঁদতে কাঁদতে ঝুমা যখন জঙ্গলের পথ দিয়ে ফিরছিল, তখন তার চোখ পড়ে গ্রামের সেই পুরনো মন্দিরটির ওপর। গ্রামের লোকের বিশ্বাস সেই মন্দিরের স্বয়ং নাগদেবতা রক্ষা করেন, আর যে তার কাছে সত্য মনে কিছু চায় তাকে খালি হাতে ফিরতে হয় না। হে নাগদেবতা, আজ আমি শেষবারের মতো আপনার চরণে এসেছি। আমার দ্বারা আর এই দারিদ্র, এই অসহায়তা সহ্য হয় না। রোজকার অপমান সইতে সইতে আমার মন পাথর হয়ে গেছে। যদি সত্যি আপনার দয়া থাকে তবে আজ আমাকে এখানেই দংশন করুন, যাতে আমার এই জীবনটা এখানেই শেষ হয়ে যায়। আমার মুন্না যেন আর আমার চোখের জল না দেখে।
আজও সেই নিষ্পাপ শিশুটা অপেক্ষা করছে মা তার জন্য মিষ্টি মিঠাই নিয়ে আসবে, আর আমি শুধু এই চিনির গুঁড়ো আর ভাঙা মিষ্টির টুকরো নিয়ে বাড়ি ফিরছি। ওকে কি জবাব দেব? বলবো কি তোমার মা পরের থালা বাসন মাজে আর তার বদলে এই টুকরোগুলো পায়? হে নাগ দেবতা, আপনি শুধু আপনার বিষ দিয়ে আমাকে মুক্তি দিন। ঝুমা প্রতিটি শব্দ নাগ দেবতার কানে পৌঁছয়। তিনি সব শোনেন, কিন্তু তাকে দংশন করেন না। তার চোখেও যেন করুণা নেমে আসে। ঝুমা যখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ নাগ দেবতার চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। মনে হলো যেন তিনি ঝুমাকে আশীর্বাদ করলেন। ঝুমা যেই তার বাড়ির বাইরে পৌঁছয়, দেখে তার ছেলে দরজায় বসে তার অপেক্ষা করছে। তার চোখে উজ্জ্বলতা আর নিষ্পাপ আশা। মা, তুমি এসে গেছো? দেখো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য কি মিষ্টি এনেছো মা? তাড়াতাড়ি পুল্লিটা খোলো, আমাকে আজ মিষ্টি আর ভালো খাবার খেতে হবে। ঝুমা কাঁপতে কাঁপতে পুটলিটা খোলে, আর তখনই এক চমৎকার ঘটে। সেই পুটলিটা রকমারি তাজা মিষ্টি, লাড্ডু, জিলেপি, কচুরি আর সুস্বাদু পদ দেখা যায়। মুন্না আনন্দে লাফিয়ে ওঠে এবং মিষ্টি খেতে শুরু করে। হে ভগবান, এ কেমন করে সম্ভব হলো? আমি তো শুধু গুঁড়ো চিনি নিয়ে এসেছিলাম। এই মিষ্টি, এইসব খাবার কোথা থেকে এলো? ঝুমা ধীরে ধীরে ঘরের ভেতরে যায়। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা পোড়া হয়ে যায়। তার জীর্ণ ঘরটা সোনা, রূপো আর হীরা জহরতে ঝলমল করছে। শুধু তাই নয়, তার স্বামী, যিনি 5 মাস ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন, তিনি হঠাৎ উঠে দাঁড়িয়েছেন। তার চেহারায় তেজ আর শরীরে নতুন শক্তি। আরে কমলা, এ কি হয়ে গেল? আমি তো বিছানা থেকে উঠতেও পারতাম না, আর আজ আমার একদম ভালো লাগছে না। আর এত সোনাদানা আমাদের ঘরে এলো কোথা থেকে? এসব নাগ দেবতার কৃপা। আমি তো মায়ার বাড়ি থেকে শুধু মিষ্টির গুঁড়ো আর টুকরো নিয়ে ফিরছিলাম। পথে মন্দিরে থেমে নাগ দেবতাকে আমার সব দুঃখের কথা বলছিলাম। আমি প্রার্থনা করেছিলাম আমাকে যেন এই জীবনের বোঝা বইতে না হয়, তাই তিনি যেন আমাকে দংশন করেন। কিন্তু নাগ দেবতা আমাকে মারেননি, তিনি আমার প্রার্থনা শুনেছেন। আর দেখো, তার কৃপায় আজ আমাদের জীবনটাই পাল্টে গেল। সেই দিন থেকে তাদের সবকিছু বদলে গেল। দরিদ্র অসহায় পরিবারটি, যারা শুধু চোখের জলে আর ক্ষুধার জ্বালা জানতো, আজ তাদের জীবন সুখে ভরে গেল। পরের দিনই ঝুমা তার পরিবার নিয়ে গ্রামে তৈরি একটি নতুন সুন্দর বাড়িতে গিয়ে বসবাস করতে শুরু করলো। ঝুমা তার নতুন বিশাল বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। তার স্বামীর শরীর এখন পুরোপুরি সুস্থ। অন্যদিকে মায়া নিজের ঘরে বসে ভাবছে, কেন ঝুমা কাজ করতে আসছে না। আরে 3 দিন হয়ে গেল, ঝুমা এখনো কাজ করতে এলো না কেন? ঘর পরিষ্কার করতেও না, বাসন মাজতেও না, রান্নাঘরেও হাত বাড়াতে না। অসুস্থ হলো নাকি অন্য কোনো ব্যাপার? মায়া তার চাকরকে ডেকে পাঠায়, তুই এখনই গিয়েই দেখে আয় আমার বড় বোন কোথায় আছে, ও কাজ করতে আসছে না কেন, গিয়ে খোঁজ নিয়ে আয় ও কি করছে। চাকর জি মালকিন বলে দ্রুত ঝুমার বাড়ির দিকে যায়। সেখানে পৌঁছে যখন সে দেখে যে ঝুমা পুরনো ঘরটি আর নেই, তার চোখ কপালে ওঠে। সে দেখে যে ঝুমা এখন এক নতুন বিশাল বাড়ি কিনেছে। হে ভগবান, এ কি দেখছি আমি? কদিন আগেও এই বাড়িটা জরাজীর্ণ ছিল, আর এখন মনে হচ্ছে কোনো রাজা মহারাজার প্রাসাদ। চাকরটি দৌড়ে মায়ার কাছে ফেরে।
মালকিন, এ তো এক অলৌকিক ঘটনা। আপনার বড় বোন এখন অনেক ধনী হয়ে গেছেন, তার ঘর সোনার উপরে ভর্তি, তার স্বামীর রোগও সেরে গেছে। আর তো শুনলাম তার ছেলে নতুন নতুন মিষ্টি আবার খাবার পাচ্ছে। মনে হচ্ছে তাদের ভাগ্য রাতারাতি বদলে গেছে। কি? এ কি করে হলো? আমি তো তাকে শুধু মিষ্টির টুকরো আর হাঁড়ির তলায় লেগে থাকা চিনি দিয়েছিলাম। তবে এই সব মিষ্টি, এই ঐশ্বর্য আর ধনসম্পদ কোথা থেকে এলো? সেই দাসীটা হঠাৎ এত ধনী হলো কি করে? এই রহস্য আমাকে জানতেই হবে। সেই সন্ধ্যায় মায়া তার স্বামীকে সব কথা খুলে বলল। আরে বাহ, এ তো খুব ভালো খবর। তোমার বোন অনেক কষ্ট করেছে, তুমি বরং নিজে গিয়ে ওর কাছে জিজ্ঞেস করো কি ঘটেছে। মায়া, তুমি রোজ আমাকে যে বাসি ভাত আর পচা তরকারি দিতে, আর সেদিন তুমি আমাকে যে মিষ্টির গুঁড়ো আর চিনি দিলে, আমি সেগুলো নিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই পথে নাগ দেবতার কাছে যাই। আমি আমার সব দুঃখের কথা তাকে জানাই, আর নাগ দেবতার কৃপায় এই সব পাল্টে গেল। ঝুমার এই নতুন জীবন আর সমৃদ্ধি দেখে মায়ার মনে হিংসা জন্মালো, তার লোভ আরো বেড়ে গেল। মায়া মনে মনে ঠিক করে সে তার দিদির থেকেও বেশি ধনী হবে। তার ভিতরের লোভ আর হিংসা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। সে তার স্বামীকে সব কথা জানায়। শোনো, আমি সব জেনে গেছি দিদি কি করে এত ধনী হয়েছে। আমি রোজ তাকে যে খারাপ খাবার দিতাম, সেটা নিয়ে নাগ দেবতাকে গিয়ে সব বলেছে। আর দেখো, নাগ দেবতা তাকে মুহূর্তের মধ্যে রাজমহলের মতো বাড়ি দিয়েছেন। আমাদেরও ঠিক তাই করতেই হবে। আরে পাগলি, আমরা তো এমনিতেই সুখে আছি, ধনী। ভগবান আমাদের সব দিয়েছেন। এত লোভ ভালো নয়, লোভ সবসময় মানুষকে ধ্বংস করে দেয়। না, আমি কিছু শুনতে চাই না। ও আমার থেকে বেশি ধনী হতে পারে না। আমার সামনে ওর কোনো যোগ্যতাই ছিল না, আর আজও আমার থেকে বেশি ধনী হয়ে গেল। এবার আমিও সেই সব করব যা ও করতো। পরের দিন দুপুরে মায়া মিথ্যা কান্না কাঁদতে কাঁদতে ঝুমার বাড়িতে পৌঁছয়। দিদি, আমাকে মাফ করে দে। আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাই আজ আমার স্বামীর ব্যবসায় একটু সমস্যা দেখা দিয়েছে। এখন ঘর চালানো কঠিন হয়ে পড়েছে। তুই আমাকে তোর বাড়িতে কাজ দিয়ে দে, যেমন আমি তোকে দিয়ে কাজ করাতাম। এখন আমি তোর কাজ করে দেব। আরে মায়া, তুই কেন চিন্তা করছিস বোন? তুই তো আমার নিজেরই বোন। বল বোন, আমি তোকে সব রকম সাহায্য করব। না দিদি, আমার টাকার সাহায্য চাই না। শুধু তুই আমাকে কাজ দে, আর বদলে আমাকে খাবার দিবি। ঠিক আছে, যদি তোর এটাই মন চায়, তবে আমার বাড়িতে এসে কাজ করিস। তোর ওপর আমার কোনো রাগ নেই। ঝুমা মন থেকে পরিষ্কার ছিল। সে তার ছোট্ট বোনের মিথ্যা বুঝতে পেরেও কিছু বলল না। সে মায়াকে নিজের বাড়িতে কাজ দিল। আরে মায়া, তুই এসে গেছিস? আজ ঘরটা একটু গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরটা দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি সব কাজ করে দেব। তোর পুরো ঘর আমি পরিষ্কার করে দেব। সারাদিন কাজ করার পর যখন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হয়, ঝুমা মায়ার জন্য ভালো ভালো খাবার আর মিষ্টি একটা থলিতে ভরে নিয়ে আসে। নে মায়া, এই তাজা গরম খাবার আর মিষ্টি তোর সঙ্গে নিয়ে যা। না দিদি, তুই আমাকে সেটাই দে যা আমি তোকে দিতাম। বাসি পচে যাওয়া শুকনো খারাপ খাবার। আমি তোর ভালো খাবার নেব না। ঝুমা অবাক হয়, কিন্তু মায়ার জেদ এতটাই প্রবল ছিল যে ঝুমা বাধ্য হয়ে তাকে বাসি খাবারই দেয়। মায়া খুশি মনে সেই পচে যাওয়া খাবার নিয়ে বাড়ি ফেরে। পরের দিনও একই ঘটনা ঘটে। মায়া প্রতিদিন কাজ করতে আসে, আর যাবার সময় জোর করে বাসি আর খারাপ সবজি নিয়ে যায়। ঝুমা চিন্তা করতে থাকে, কেন মায়া এমন করছে। এবার তো দিদির বাড়িতে অনেক দিন কাজ করা হলো, এখন আমাকেও সেটাই করতে হবে যা দিদি করেছিল। আমি আজই মন্দিরে যাব, আর সেখানে গিয়ে ঠিক সেটাই বলবো যা দিদি বলে
বলেছিল, তাহলেই তো আমি ওর থেকেও বেশি ধনী হব। এই ভেবেই মায়ার পদক্ষেপ দ্রুত হলো। তার হৃদয় লোভে পূর্ণ। সে এখন তার স্বামীর কথা শুনতে পাচ্ছে না, না তার ঘরের চিন্তা আছে। তার মনে শুধু একটাই কামনা, ধন সম্পদ, সোনা, টাকা ও আড়ম্বর। এই কামনা নিয়েই সে মন্দিরের দিকে রওনা হলো। হে নাগ দেবতা, আমি খুবই গরিব। আমার জীবনে শুধু দুঃখ আর কষ্ট। আমি রোজ আমার বড় বোনের বাড়িতে কাজ করতে যাই, কিন্তু সে আমাকে কোনোদিনও তাজা খাবার দেয় না, সব সময় বাসি খাবার দেয়। আজও সে আমাকে সেই বাসি খাবারই দিয়েছে। হে নাগ দেবতা, আমি এখন খুব দুঃখী। আপনি আমাকে এখানেই দংশন করুন, যাতে আমি এই দুঃখের জীবন থেকে মুক্তি পেতে পারি। হঠাৎ মন্দিরের ভেতর থেকে এক গভীর কণ্ঠস্বর শোনা গেল। আরে মূর্খ নারী, তুই লোভে অন্ধ হয়ে গেছিস। তোর হৃদয়ে নিজের বড় বোনের জন্য শুধু হিংসা ভরা। আমি সব জানি। তোর বোন তোকে রোজ তাজা ও ভালো খাবার দিত, কিন্তু তুই জান বুঝে তার কাছ থেকে বাসি খাবার চেয়ে নিতি। আমি সব জানি। না নাগ দেবতা, এমন নয়, আমি সত্যি বলছি। মিথ্যা বলিস না মায়া। তুই তোর বোনের প্রতি ঈর্ষা করেছিস, মিথ্যা বলেছিস, আর এখন লোভে পড়ে আমার কাছে মৃত্যু ভিক্ষা করছিস। ঠিক আছে, তোর ইচ্ছা আমি পূর্ণ করব। তুই চাস যে আমি তোকে দংশন করি? আমাকে আমাকে মাফ করে দিন নাগ দেবতা। আপনি সত্যি বলছেন, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে কাটবেন না, দয়া করে ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোকে কাটবো না, কিন্তু তোর লোভের ফল আজ তোকে ভোগ করতেই হবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ঐশ্বর্যময় বাড়ি এক মুহূর্তে ঝুপড়িতে বদলে যাবে। তোর ঘরের সব সোনা, রূপো, হীরা, মুক্ত, ধন দৌলত ইট পাথরে বদলে যাবে। তুই আমার সামনে গরিব সেজে এসেছিলি তো, এবার প্রকৃতি তোকে আসল দারিদ্র কি তা দেখাবে। মায়া কাঁদতে কাঁদতে, ভয়ে দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে যায়। তার হাজারো চিন্তা। সে যেই তার বাড়ির কাছে পৌঁছয়, তার চোখ থেকে জল আর থামে না। তার বিশাল বাড়িটি এক জীর্ণ ঝুপড়িতে বদলে গেছে। সে দেখে তার ঘরের সব হীরা হজরত ইট পাথরে রূপান্তরিত হয়ে গেছে। আরে মায়া, এ সব কি হলো? আমাদের এই ঘর ঝুপড়িতে কি করে বদলে গেল? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। বলো কি করেছো তুমি? আমি বলেছিলাম না মায়া, লোভ করো না। আজ তোমার লোভী চিন্তার কারণে আমার জীবনের পরিশ্রম মাটিতে মিশে গেল। তুমি জানো আমি কত কষ্ট করেছি আমার জীবনে? জানি না কি পাপ করেছিলাম, তোমার মতো লোভী মহিলার সঙ্গে আমার বিয়ে হলো। মায়ার লোভের কারণে তার ঐশ্বর্য, ধন সম্পদ আর স্বামীর ভালোবাসা সব কেড়ে গেল। এভাবে লোভ আর হিংসায় অন্ধ হওয়া মায়া নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেললো।